আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যত ঘনিয়ে আসছে ততই দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এক অদৃশ্য আতঙ্ক, টার্গেট কিলিং। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনামে এই সংখ্যারই প্রতিচ্ছবি উঠে এসেছে। রাজনৈতিক বিরোধ, আন্ডারওয়ার্ল্ডের সক্রিয়তা ও সহিংস ঘটনার ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সহ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদিচের কার্যালয়ে হামলা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় নেতা মোতালেব শিকদার। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি এখনও সংকটাপন্ন। পুলিশ ভিন্ন ব্যাখ্যা দিলেও রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমেনি। বিশেষ করে হাদি হত্যার 12 দিন পার হলেও মূল অভিযুক্তরা ধরা না পড়ায় উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, পেশাদার অপরাধী, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ও নিষিদ্ধ চরমপন্থী গোষ্ঠী ভাড়ায় টার্গেট কিলিংয়ে জড়াচ্ছে। দেশীয় যোগাযোগের পাশাপাশি বিদেশ থেকেও হত্যার নির্দেশনা আসছে, এমন তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এসব হামলার উদ্দেশ্য নির্বাচন ও গণভোট বানচালের পরিবেশ তৈরি করা এবং সমাজে ভীতি ছড়ানো। এই তালিকায় রাজনীতিকদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অপরাধীদের সক্রিয় করা হচ্ছে। 1 মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আসা দাগী অপরাধীরা আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। এই সুযোগে নিষ্ক্রিয় ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পুনরায় মাঠে নামানোর চেষ্টা চলছে। সরকারের ধারণা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতা বিদেশ থেকে এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এই প্রেক্ষাপটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসেছে। জেলায় জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। কেপিআইভুক্ত স্থাপনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার সিদ্ধান্তও এসেছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, টার্গেট কিলিং ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। তবে বাস্তবতায় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আতঙ্ক কি আদৌ দ্রুত কাটবে, নাকি নির্বাচন ঘিরে শঙ্কা আরও ঘনীভূত হবে? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।